বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রত্যাশা মতো তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না আগেও। যেটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশায় আমাদের কাছে পূরণ হয়েছে। কিন্তু যে বিষয়টি আমাদের আজকের আলোচনার বিষয়, যে আমরা গত কয়েকদিন আগে যে আমরা কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন নিয়ে যখন আলোচনা করেছিলাম, তখন অনেকে আমাকে চটি চাটা বলেছিলেন। বিশেষ করে আমার যতদূর মনে হয় এরা বামপন্থী বন্ধু। আসলে বামপন্থী বন্ধুদের আমার যারা সাবস্ক্রাইবার তারা বেশিরভাগই বামপন্থী বন্ধু। তারা মনে করেন যে বামপন্থার বিকল্প নেই এবং সিপিএম দল এ রাজ্যে 2026-এ ক্ষমতায় আসবে, বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসবে। এসব নানা অদ্ভুত বা উদ্ভট চিন্তাভাবনা করতে থাকে। তারা স্বপ্ন দেখেন যে তাদের অনেক কিছু তারা করবে, কিন্তু বাস্তবে এই রাজ্যে বামপন্থীদের কোনো ভবিষ্যৎ নেই। কয়েকদিন আগে আমি যে একটা সমীক্ষা চালিয়েছিলাম বা আমরা বলেছিলাম যে আমাদের বাংলার জনরব নিউজ পোর্টালের পক্ষ থেকে আমরা যে খবরাখবর কালীগঞ্জ বিধানসভাকে কেন্দ্র করে পাচ্ছি, তার উপনির্বাচনের কি ফল হতে চলেছে, সেটা আমরা যখন আলোচনার প্রেক্ষিতে রেখেছিলাম, তাতে আমরা বলেছিলাম, পরিষ্কার করেই বলেছিলাম, যদি বাম কংগ্রেসের যিনি প্রার্থী কাবিল উদ্দিন শেখ তিনি তার জামানত রক্ষা করতে পারেন, তাহলে কিন্তু এক কথায় একথা বিশ্বাস করাই যেতে পারে, একথা বলা যেতেই পারে যে বাংলায় কংগ্রেসে মুসলিম ভোটের একটা বড় অংশ কংগ্রেসের দিকে যাচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে সেটাই হয়েছে, জামানত রক্ষা হয়েছে। আমরা যদি কয়েকটা বিধানসভা ভিত্তিক আমরা ফলাফলটা লক্ষ্য করে দেখি, অর্থাৎ বিগত 2021-এর বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভায় কংগ্রেস দল তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 1,10,696, অর্থাৎ শতাংশের হিসাবে 52.87%। বিজেপি ভোট পেয়েছিল 64,709, শতাংশের বিচারে 30.91%, অর্থাৎ 31%। কংগ্রেস 2021-এর বিধানসভা নির্বাচনে ভোট পেয়েছিল 25,076, শতাংশের হিসাবে 11.98%। 24-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে যে প্রাপ্ত ভোট, সেটা আমরা যদি দেখি যে এখানে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র ভোট পেয়েছিলেন 94,018টি ভোট, অর্থাৎ শতাংশের হিসাবে 47.9% ভোট পেয়েছিলেন। বিজেপি এখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন 63,245টি ভোট, অর্থাৎ গতবারের তুলনায় 31.67% ভোট, অর্থাৎ প্রায় 62% ভোট পেয়েছিল। সিপিএম প্রার্থী যিনি ছিলেন, মুসলিম প্রার্থী সিপিএম দিয়েছিল, তিনি ভোট পেয়েছিলেন 36,698টি, অর্থাৎ 18% মতো ভোট তারা পেয়েছিল। আমরা যদি তুলনামূলক আলোচনা করে দেখি যে তৃণমূল কংগ্রেস 2021-এ যে বিধানসভা ভোট তারা পেয়েছিলেন তাদের প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ, মহুয়া মৈত্র তার থেকে প্রায় 16,000 ভোট কম পেয়েছিল। শতাংশের বিচারে প্রায় 5% ভোট, প্রায় 6% ভোট কম পেয়েছিলেন। আচ্ছা, এবার যদি আমরা আরেকটু এগিয়ে যাই, বিজেপির দিকে তাকাই, বিজেপির কি হয়েছে? বিজেপি বিধানসভা 2021-এর বিধানসভা নির্বাচনে 64,000 ভোট পেয়েছিল, 64,709টি ভোট পেয়েছিল, শতাংশের বিচারে 30.91%। 2024-এর লোকসভা নির্বাচন, গত বছর যে লোকসভা নির্বাচন, সেখানে ভোট 63,245টা ভোট,
কিন্তু শতাংশের বিচার প্রায় 32%, 31.67%। সিপিএম প্রার্থী ভোট পেয়েছিল 36,698টি 2024-এ, কিন্তু 2021-এর বিধানসভায় তারা পেয়েছিল, কংগ্রেস প্রার্থী সিপিএম কংগ্রেস জোট হয়ে লড়েছিল, সেখানে পেয়েছিল 25,076টি, 18% ভোট পেয়েছে। আর গতবারে 2021-এর ভোট পেয়েছিল 11%। এবারে 2025-এর বিধানসভার উপনির্বাচনে কি হল? 2025-এর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ভোট পেয়েছে 1,02,759টা, শতাংশের বিচারে 55%-এর বেশি ভোট পেয়েছে, 55.15%। বিজেপি প্রার্থী ভোট পেয়েছে 52,710টা, 28%, 28.29% ভোট পেয়েছে। কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছে 28,348টা, 15.21%, অর্থাৎ 2021-এর তুলনায় ভোট বেড়েছে প্রায় 4%, আর 2024-এর তুলনায় ভোট কমেছে প্রায় 3%। স্বাভাবিকভাবে কিন্তু বিজেপির ভোট শতাংশ সেইভাবে করেনি, বিজেপির ভোট শতাংশ সেভাবে কমেনি, যেটা ভাবে কমার কথা ছিল সেভাবে কিন্তু কমেনি বিজেপির ভোট শতাংশ। মুশকিলটা হয়ে গেছে যে আমরা যদি একটু আলোচনা করি তাহলে কেন এরকম হলো। 2024-এর লোকসভা নির্বাচনে 18% ভোট পাওয়া একটা দল কংগ্রেস, বাম কংগ্রেস জোট পেয়েছিল, এবারে 15% কেন পেল? এবং আমরা যদি লক্ষ্য করে দেখি যে একটা জিনিস লক্ষ্য করে আমরা দেখতে পাবো যে বিজেপির ভোট শতাংশ কিন্তু খুব বেশি কমেনি, প্রায় 3% মতো কমেছে, কিন্তু খুব বেশি কমেনি। কংগ্রেসও 3% মতো কমেছে। উল্টো দিকে এই 6% ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। এখান থেকে এটা পরিষ্কার যে বামপন্থীদের একটা বড় অংশ কংগ্রেস প্রার্থীকে ভোট দেয়নি। কংগ্রেস যে পরম্পরাগতভাবে ভোট 25,000 ভোট পেয়েছিল, সেই ভোটটাই অটুট রয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনে বামপন্থীরা দেয়নি, 2025-এর উপনির্বাচনেও বামপন্থীরা দেয়নি। আমরা আগেও বলেছি যে বামপন্থীদের যে মধ্যে যারাই অমুসলিম যারা, তারা মনে করে যে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তবে বামপন্থীদের আগমন, বামপন্থীদের ক্ষমতায় যাওয়ার পথটা সুগম হবে। হয়তো অনেকেই বলবেন চটি চাটা, যাই বলেন, কিন্তু যেটা বাস্তব, বামপন্থী দলগুলোকে যদি টিকতে হয় বাংলাতে, তাহলে এটা পরিষ্কার যে তাদেরকে অনেক বেশি বিজেপি বিরোধী হতে হবে। কংগ্রেস প্রার্থী যে ভোট পেয়েছে, কংগ্রেস প্রার্থী যে 15% ভোট, 4% ভোট যে বৃদ্ধি করেছে 2021-এ, এটা কংগ্রেসের নিজস্ব ভোট বলে আমার মনে হচ্ছে। কারণ সমগ্র বাংলা জুড়ে এবং সমগ্র দেশ জুড়ে সংখ্যালঘু সমাজের মধ্যে কংগ্রেস একটা আশার আলো হিসাবে বিদ্যমান হচ্ছে। কংগ্রেসের প্রতি সংখ্যালঘু সমাজের সমর্থন বাড়ছে। এই যদি পরম্পরা বজায় থাকে, আমি আপনাদের গতবারেও বলেছিলাম, গত কয়েকদিন আগে বলেছিলাম যে কংগ্রেস প্রার্থী যদি জমানত রক্ষা করতে পারে, বাম কংগ্রেস জোট হয়েছে ঠিকই, কিন্তু বামেদের যারা লোক তারা ভোট দেবে না কংগ্রেস প্রার্থীকে। এটা ধরে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে ধরে নিতে হবে যদি কোনো রকমে বাম কংগ্রেস প্রার্থী জমানত রক্ষা করতে পারে, তাহলে একটা জিনিস স্পষ্ট হয়ে ধরা পড়বে, আগামী দিনে পশ্চিম বাংলাতে মুসলিম ভোটের বড় অংশ কংগ্রেসের দিকে যাচ্ছে, এবং সেটা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে তার প্রভাব পড়বে, এবং সেই প্রভাবটা যে পড়তে চলেছে সে নিয়ে কোনো সন্দেহ নেই। অতএব তৃণমূল কংগ্রেসের উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। তৃণমূল কংগ্রেস উচ্ছ্বাস প্রকাশ করে যেভাবে চিৎকার করছে তাতে সেটা করার প্রয়োজন নেই। কারণ আমরা সকলেই জানি উপনির্বাচনকে কেন্দ্র করে যে ছাপ্পা ভোট দেওয়া হয় বা ভোটের যে অনিয়ম হয়, সে আর উপনির্বাচনের খুব বেশি বিরোধীরাও সেইভাবে লড়াই করে না। কিন্তু বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিরোধীরা অনেকটাই সজাগ থাকবে। সুতরাং তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি কিন্তু হারাচ্ছে, বিশেষ করে সংখ্যালঘু ভোট হারাচ্ছে। এই বাজারেও কংগ্রেস যদি তার প্রার্থীকে জমানত রক্ষা করাতে পারে, তাহলে এটাই স্পষ্ট, এই বাজারেই কংগ্রেস মুসলিম ভোটের একটা বড় অংশ দখল করে নিয়েছে। আপনারা কি ভাবছেন? আপনাদের মতামতের
প্রত্যাশায়।